8 বার্ষিক 8% থেকে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তৃষার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত ছিল? আচ্ছা, তাহলে বাড়ছে কত? 8% থেকে 2%। মুনাফার হার বাড়ে 10 বিয়োগ 8 সমান হচ্ছে কত টাকা? 2 টাকা। আচ্ছা, তো এখন আমরা আগে দেখি তার 4 বছরে কত টাকা বাড়ছে? 128 টাকা। তাহলে 1 বছরে কত বাড়ে আমরা সেটা বের করি, কারণ কি 1 বছরে বাড়ে, এখানে বাড়ে 2 টাকা মুনাফার হার, আর এখানে দেখি 4 বছরে তার টাকা কত বাড়ে। তাহলে 4 বছরে বাড়ে কত? 128 টাকা। তাহলে 1 বছরে বাড়ে কত? 128 ভাগ হচ্ছে 4 টাকা। তাহলে 3 4 12 2 8, তাহলে কত টাকা? 32 টাকা বাড়ে। তাহলে তার 1 বছরে বাড়ে 32 টাকা। আচ্ছা, তাহলে 2 টাকা বাড়ে কত টাকায়? হার মানে 2% এগুলো কত টাকায় হয়? 100 টাকায়, মানে 100%। 2 টাকা বাড়ে 100 টাকায়, 1 টাকা বাড়ে 2 ভাগের 100 টাকায়। তাহলে কত টাকা বাড়ছে? তার 32 টাকা বাড়ছে। তাহলে 32 টাকা বাড়ে 100 গুণন 32 ভাগ হচ্ছে 2। তাহলে 2 দ্বারা 32 কাটলে 16 দুগুণে 32, তাহলে 1600 টাকায়। এটা হচ্ছে আনসার। তাহলে কত মূলধন কত ছিল? মূলধন ছিল 1600 টাকা। 9, কোনো আসল 3 বছরে সুদে আসলে 1452 টাকা এবং 5 বছরে সুদে আসলে 1620 টাকা হয়। আসল ও সুদের হার নির্ণয় করে আসল ও সুদের পরিমাণের অনুপাত নির্ণয় করুন। আচ্ছা, করলাম। আচ্ছা, কত? 3 বছরে দেখেন কোন আসল মানে কি সেম আসলটাই 3 বছরে সুদে আসলে 1452 টাকা হয়, আর ওই আসলটাই কি 5 বছরে সুদে আসলে 1620 টাকা হয়। তাহলে আমি যদি এটার থেকে এটা বাদ দিই, তাহলে আমি মুনাফাটা পেয়ে যাব 2 বছরে। দেখেন 5 বছরে সুদে আসলে কত টাকা? 1620 টাকা। আর 3 বছরের সুদে আসলে কত টাকা? 1452 টাকা। তাহলে এখানে যেহেতু আসল সেম, তার মানে কি আসল তো এখানে বাদ চলে যাবে। হ্যাঁ, তাহলে থাকবে কত? মুনাফাটা কয় বছরের যদি বিয়োগ করে দিই, তাহলে থাকবে কত? 2 বছরের মুনাফা থাকবে শুধু, কারণ কি আসল বাদ চলে যাবে যেহেতু সেম আসল। ঠিক আছে, তাহলে 48 1500 আর 168 টাকা। ঠিক আছে, কত হয়? 168 টাকা। তাহলে 2 বছরের মুনাফা কত? 168 টাকা। তো এখন 2 বছরের মুনাফা তো পাইলাম, কিন্তু এখন দেখেন আমার এখানে 5 বছরের সুদ আসল আছে আর 3 বছরের সুদ আসল আছে। তাহলে আমি যদি এখানে 2 বছর বা 3 বছর বা 5 বছরের কোনো একটা বের করি, তাহলে আমি এখান থেকে বিয়োগ দিতে পারবো। ঠিক আছে, তাহলে 1 বছরের মুনাফা কত? 2 ভাগের 168 টাকা। তাহলে আমি 3 বছরটা বের করি, মনে করেন আপনি চাইলে 5 বছরটা বের করতে পারবেন। ঠিক আছে, তাহলে 2 বছরের মুনাফা 3 বছরের মুনাফা কত? 168 গুণন 3, 2 দিয়ে এটা কাটলে কত? 8 84, 3 84 কত? 240 আর 252 টাকা। তাহলে 3 বছরের মুনাফা কত? 252 টাকা। এই যে এখন 3 বছরের মুনাফা থেকে আমি যদি এই যে 3 বছরের সুদ আসল থেকে যদি আমি সুদটা বাদ দিয়ে দিই, তাহলে আমি আসল পেয়ে যাব। তাহলে সুতরাং আসল ইকুয়াল টু 3 বছরের মুনাফা আসল কত? 1452। এখান থেকে সুদটা বাদ দিয়ে দেবো, মানে মুনাফাটা, তার কত থাকবে? 1200 টাকা। এই যে আমি 1200 টাকা পেয়ে গেলাম, 1200 টাকা পাইলাম, মুনাফাও পাইলাম। এখন আমার বলছে সুদের হার। ঠিক আছে না, এই যে বলছে কি সুদের হার নির্ণয় করুন। তাহলে সুতরাং হার ইকুয়াল টু আই ইন্টু 100 ভাগ হচ্ছে কত? PN। আয়ের মান কত? 252 গুণন হচ্ছে 100। পি এর মান কত হচ্ছে? 1200। এন এর মান হচ্ছে কত? যেহেতু 3 বছরের কাহিনী করতেছি, এন এর মান হচ্ছে 3। এই যে এটা কাটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, 3 দিয়ে এটা কাটলে এই যে দেখেন 3 দিয়ে এটা কাটলে যে 84 হয়। 3 84 252 না, 84 হয়। 12 দিয়ে এটা কাটলে 7। তাহলে হার হচ্ছে কত টাকা? 7%। হ্যাঁ, আচ্ছা, এখন মুনাফা, তাহলে আসল 1200 টাকা, মুনাফার হার হচ্ছে কত? 7%। এখন আবার একটু লেজ লাগাই দিয়েছে। লেজটা কি বলছে? কি আসল ও সুদের পরিমাণের অনুপাত নির্ণয় করো। তাহলে আসল অনুপাত সুদ সমান আসল কত? 1200, অনুপাত হচ্ছে কত? 252। আচ্ছা, যদি 12 দিয়ে করি, 12 দিয়ে যদি কাটি,
12 দুগুণে 24, 21। আচ্ছা 12 দিয়ে কাটলে 12, 100, 12 দিয়ে কাটলে কত হয়? 12 দুগুণে 24, 1 12, 21। 100 অনুপাত কত? 100 অনুপাত 21। 10, বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকায় 3 বছরের মুনাফা কত কম হবে? আচ্ছা, তাহলে মুনাফা কমে কত টাকা? 10 বিয়োগ 8 সমান হচ্ছে কত টাকা? 2 টাকা। তাহলে 100 টাকায় 1 বছরে কমে 2 টাকা। তাহলে 1 টাকায় 1 বছরে কমে 100 ভাগের 2 টাকা। তাহলে 1 টাকায় কত? 3 বছরে কমে আর একটু বেশি, 100 টাকা। তাহলে 3000 টাকা 3 বছরে কমে 2 গুণন 3 গুণন 3000 ভাগ হচ্ছে কত? 100 টাকা। 2 শূন্য কাট। তাহলে 3 দুগুণে 6, 3 6 18 আর একটা শূন্য, 180 টাকা। এটাই হচ্ছে আনসার। তার মানে কত? 3000 টাকায় 3 বছরে 180 টাকা কমবে। 11, জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদী পেনশনের সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফা 12% হলে প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত মুনাফা পাবেন? আচ্ছা, তাহলে বলছে কি প্রথম 3 মাসে কত মুনাফা পাবেন? আচ্ছা, তাহলে প্রথম 3 মাসে যেহেতু, তাহলে এন এর মানটা হবে 3 মাস। 3 মাস মানে যেহেতু 12 মাসে 1 বছর, 12 দ্বারা ভাগ, তাহলে এটা হয়ে যাবে কি এখন বছর। তাহলে 1 4, তার মানে এন এর মান হচ্ছে কত? 4 ভাগের 1 বছর। বলছে কি প্রথম কিস্তিতে, তাহলে প্রথম কিস্তিতে 3 মাস পেয়ে যাবে। তাহলে 3 মাসে এন এর মানটা কত হয়? 4 ভাগের 1। এখন আমরা বলছে কি কত মুনাফা পাবেন? মুনাফা নির্ণয় সূত্র হচ্ছে I = PNR ভাই হচ্ছে কত? 100। তাহলে পি এর মান কত? 10 লাখ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 10 লাখ ইন্টু এন এর মান কত? এন এর মান হচ্ছে 4 ভাগের 1 ইন্টু আর এর মান কত? বলছে কত? 12%। এই যে দিলাম 12, ঠিক আছে। আর নিচে যাবে কত? এই যে 100, 10, এই যে 10 কাটা। 4 দিয়ে 12কে কাটলে কত হয়? 3, কারণ 4 তো নিচের সংখ্যা। তাহলে 3, 1 2 3 4, 1 2 3 4, কত টাকা? 30,000 টাকা। এই যে এটা হচ্ছে আনসার। সে প্রথম কিস্তিতে 30,000 টাকা পাবে। শতকরা বার্ষিক 60 টাকা হার মুনাফা, সরল মুনাফায় 650 টাকা 6 বছরের মুনাফা কত? জাস্ট সূত্র বসায় মান বসাইলেই হয়ে যাবে। I = মুনাফা চাইছে, I = PNR বাই হচ্ছে কত? 100। তাহলে পি এর মান কত? 650 টাকার কয় বছরে? 6 বছরের। মুনাফার হার কত? 7, আর নিচে হচ্ছে 100। তাহলে 2 দিয়ে যদি কাটি, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে কত হয়? 50। এই শূন্য কাটা, 5 দিয়ে কাটলে 13, 5 13 65। তাহলে হচ্ছে 3 7 21, 21 আর গুণ হচ্ছে কত? 21 আর গুণ হচ্ছে 13, তাহলে হচ্ছে কত? 273 টাকা। 21 আর গুণে 3 20 হচ্ছে 260 আর 13 273 টাকা। এটাই হচ্ছে আনসার। 13, 10% হার সুদে 500 টাকায় 3 বছরের সুদে আসলে কত হবে? আচ্ছা, তো এটা সুদে আসলে এর সূত্র দিয়ে করা যাবে, আবার মুনাফা বের করে শুধু আসলের সাথে যোগ করে দিলে এভাবে করা যাবে। আচ্ছা, আমরা সহজভাবে করি। বলছে কি সুদে আসলে কত হবে? তাহলে আমাদের সুদ বের করতে হবে। তাহলে I = PNR বাই হচ্ছে কত? 100। তাহলে পি হচ্ছে কত? 500, এন এর মান হচ্ছে কত? 3 বছর, সুদের হার 10 আর নিচে হচ্ছে 100। 100 দিয়ে কাটলে 5, 3 5 15 আর এটা 150 টাকা। তাহলে সুদ হচ্ছে কত? 150 টাকা। তাহলে বলছে সুদ আসল কত হবে? তাহলে সুদ আসল হবে 500 ছিল আসল আর হচ্ছে 150 সুদ, তাহলে কত? 650 টাকা। এটাই হচ্ছে আনসার। 14, রমেশ সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে
6 বছর পর তিনি মুনাফা কত পাবেন, মুনাফা আসল কত হবে। আচ্ছা, তাহলে আগে মুনাফা বের করতে হবে। মুনাফা আই ইকুয়াল টু PNR বাই 100। আসল কত, আসল হচ্ছে কত 5000, বলছে এন এর মান কত 6 বছর, মুনাফার হার 10 ভাগ হচ্ছে 100, 2 শূন্য কাটা, 5 6 30, 1 শূন্য 2 শূন্য, 3000 টাকা। তাহলে বলছে কি মুনাফা কত পাবেন, মুনাফা পাবেন 3000 টাকা। এখন বলছে কি মুনাফা আসল কত হবে, তাহলে সুতরাং মুনাফা আসল 5000 যোগ মুনাফা হচ্ছে 3000 সমান হচ্ছে কত 8000 টাকা। তাহলে মুনাফা আসলে তার কত হবে 8000 টাকা হবে, আর শুধু মুনাফা হবে 3000 টাকা। এটাই হচ্ছে আনসার।